যেটা আমরা বংশ পরম্পরায় আমার পূর্বপুরুষরা জেনারেশন টু জেনারেশন রিসার্চ নিয়ে আমরা এসেছি। এটার জন্য আয়ুর্বেদ যদি করি তাহলে আমরা পরম্পরা আয়ুর্বেদের ডক্টর সেনের কাছে যাব। এবং আমি এটুকু বলতে পারি যে যে কোনো পেশেন্ট তিনি এমন নন যে তিনি আমার কাছে ট্রিটমেন্ট করেছেন বা করাননি, কিন্তু তিনি যদি একবার আমার মুখোমুখি বসেন অ্যাটলিস্ট তিনি বুঝতে পারবেন যে তার অসুখটা কতটা গুরুত্বপূর্ণ চিকিৎসা হওয়াটুকু। আমি তার জন্য বলি সব ক্ষেত্রে বাজেট করুন, খালি নিজের অসুখের ক্ষেত্রে বাজেট করবেন না, কারণ সেটা যদি করেন আপনি জানবেন 100 গুণও খরচা হতে পারে দক্ষিণ ভারতে গিয়ে। যে কোনো অসুখ তিল প্রমাণ যদি পুষে রেখে দেন বা ওটা নিয়ে এটা ওটা সেটা করতে থাকেন, আলটিমেটলি সেটা তাল প্রমাণ হবে যখন অর্থনাশ এবং তার সাথে আরোগ্য অনেক দূরে যাবে, অর্থাৎ দুরারোগ্য অসুখ হয়ে যাবে। অবশ্যই আসবো আলোচনাতে, অবশ্যই আজকে আলোচনা। তবে এটা বাস্তব কথা যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই কিন্তু পরম্পরা আয়ুর্বেদ, এই একটা ট্যাগলাইন এখন সকলের মুখে মুখে। তো আজকে আমরা ভালো থাকার পাসওয়ার্ডে 109তম পর্ব নিয়ে আসছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস আসার বিপদ সংকেত। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা মন দিয়ে শুনুন, দেখবেন অনেকেই হয়তো একটু সতর্কও হবেন। দেখুন, আকাশে যখন মেঘ হয় আমরা বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোই, কিন্তু আমাদের শরীরে যখন কোনো সমস্যা হয় এমনও সমস্যা যেগুলোর কোনো আমরা লক্ষণ পাই না। কজন আমাদের এই মধ্যবিত্ত বাঙালি পরিবারের ক্ষমতা আছে বলুন তো প্রতি 6 মাস ছাড়া 4 মাস ছাড়া রক্ত পরীক্ষা করা? কজনের সঙ্গতি আছে? আমরা এত ব্যস্ত আমরাই করতে পারি না। পেশেন্টরা কী করে প্রতি 4-6 মাস ছাড়া ছাড়া রুটিন চেক আপ করবে? ওটা সম্ভব নয়, ওটা হয়ে ওঠে না। হলেও সেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে, কিন্তু সাধারণ আমাদের বয়সী এই প্রজন্মের ছেলেমেয়েদের পক্ষে খুব কঠিন ওটা করে ওঠা। শুধু এমন কিছু অসুখ বাসা বাঁধে যে অসুখগুলো কিন্তু নিঃশব্দে ঘাতকের রূপ নেয় এবং মারণ রোগকে শরীরে নিয়ে আসে। মারণ রোগ, আই রিপিট। দেখবেন গ্রামগঞ্জে একটা সাপ বেরিয়েছে, ছিলই আগে থাকতে, কমন ক্রেট নাম। ওটা ঘুমন্ত মানুষের বিছনার মধ্যে ওটা তাকে বাইট করে। ওটা এসে বিছনাতেই উঠবে এবং বিছনায় যে শুয়ে আছে তাকে বাইট করবে, এবং বাইট করাটা এতটাই পেনলেস মনে হয় একটা মশা কামড়ালো, কিন্তু ঘুমের মধ্যে মানুষটা মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যুমুখে পতিত হবে। ডায়াবেটিস ঠিক এমনই একটা অসুখ, যে অসুখটা এখন আপনার শরীরে হানা দিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না, ও তো কিছু প্রবলেম নেই, কী আর প্রবলেম আছে, রাত্রে 1-2বার বাথরুমে উঠতে হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না উই পোকা বা ঘুম পোকার মতো আপনার মাল্টি অর্গান ফেলিওর হয়ে আপনাকে ক্রমশ সে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে যাচ্ছে আইসিইউর দিকে। এবং সেখানেও ডাক্তারবাবুরা কিন্তু হাত তুলে নেবেন, কারণ ডায়াবেটিস হচ্ছে একটা ইনকুরেবল ডিজিজ, যে ডিজিজটার জন্য গোটা পৃথিবীতে এবং আমাদের ভারতবর্ষ লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত মারণ রোগে আক্রান্ত হন। তার ফেটারাল রেট অন্য অসুখ যদি ধরে, সে অসুখটা সাধারণ অসুখগুলো তার রিস্ক ফ্যাক্টর অনেক গুণ বেড়ে যায়। এই ডায়াবেটিসকে কিভাবে আমরা শরীরে আসছে কি না, আমাদের যেহেতু প্রান্তিক অনেক মানুষ আছেন, গ্রাম বাংলার মানুষ আছেন যারা নিয়মিত রক্ত পরীক্ষা করে উঠতে পারেন না, তারা কি করে সতর্ক হবেন, কি করে বুঝবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং লক্ষণ যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা, আপনার ডায়াবেটিক প্রোন হচ্ছেন কিনা। তার আগে আজকে প্রথম ফোন।